বিস্ফোরক শিশির অধিকারী। তৃণমূলকে নাকি তার জেলায় আনাটা তার সব থেকে বড় ভুল হয়েছিল, এমনটাই শিশির অধিকারীর বক্তব্য। শিশির অধিকারী জনসভায় একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন। কাঁথির প্রাক্তন সাংসদ ভুল করেছিলেন, ক্ষমা করে দিন, মন্তব্য শিশিরের। আর পাল্টা নাটক বলছে তৃণমূল। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম। আপনারা ক্ষমা করবেন, ক্ষমা করে 26 সালের একবারে পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদীজির নেতৃত্বে। তৃণমূল ক্ষমতায় এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর নির্ভর করে, যেখানে ওনারাও সামিল হয়েছিলেন এসে। আজকে লোক দেখানো নাটক করে শিশির অধিকারী যদি বলেন তৃণমূলে যাওয়া ভুল হয়েছিল, তাহলে ফিরিয়ে দিন না সাংসদের পেনশন আর মন্ত্রিত্বের পেনশনটা। জীবনে সাংসদ হয়েছেন তৃণমূল থেকে, মমতা ব্যানার্জি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী একবার হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাহলে তো আপনাদের জীবনের যে গ্রাফ এবং বায়োডাটায় যে পদ লেখা আছে, সবকটা তো বাদই চলে যাবে যদি আপনি তৃণমূলের আপনার অবস্থান বাদ দিতে হয়। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আবার কোচবিহারে কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ। হুগলির রিষড়া, এখানকার বাসিন্দা ধনঞ্জয় চতুর্বেদী, বয়স 85। রবিবার তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। তার আগের দিন সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু। রিষড়ার এসএন রোডের একটি ফ্ল্যাটে থাকতেন ধনঞ্জয় চতুর্বেদী। বয়সের কারণে নানা রোগে ভুগছিলেন। গত 29শে ডিসেম্বর ধনঞ্জয়কে শুনানির নোটিশ ধরান বিএলও। পরিবারের দাবি, এরপর থেকেই তিনি আতঙ্কে ভুগতে শুরু করেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই মারা যান বছর 85 বৃদ্ধ। উনি সুস্থভাবে চলছিলেন, কিন্তু হিয়ারিং এর নোটিশ দেওয়া হলো 4 জানুয়ারি। ওনাকে ডাকা হলো। ওর পরে ওনার যে মাথায় বসে গেল কি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, কি 4 ঘন্টা লাইন দিয়ে আমি কিভাবে দাঁড়াবো যদি আমার নাম না থাকে। চেস্ট পেন ওনার শুরু হয়ে গেল, নিঃশ্বাস ত্যাগ করলেন। এ দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 84 বছর বয়সী, তাকে যদি প্রমাণ করতে হয় উনি পিপিও হোল্ডার, উনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এর থেকে আর দুঃখদ ঘটনা নাই। কোচবিহার 2 নম্বর ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েত, এখানকার বাসিন্দা আশিস ধর। তিনি বিএলওর কাজ করছিলেন। শনিবার 103 নম্বর বুথে শুনানির কাজ ছিল। আগের রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু। পরিবারের দাবি, এসআইআরে কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন আশিস, তার জেরেই মৃত্যু। সব সময় বলতো যে আর পারছি না, এত আর আমি সহ্য করতে পারছি না। মৃত্যুর আগেও এই কথাই বললে, মা আমি এখন মরতে চাই মা। এই করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, আর কোনো কথা নেই। সারা শরীর ঘেমের মুখে দিয়ে লালা বেঁধে 10 মিনিটের মধ্যেই শেষ। প্রচন্ড চাপ ছিল, ও নিতে পারছিল না। আমাকে বলছিল আমি আসাম যাইতে চাই, একদিনের ছুটি চাই। আমি বলছি তুমি এক কাজ করো, তোমার ডিপার্টমেন্টকে বলো যে আমি একদিনের ছুটি আমাকে দেন। যাইতে তো পারলোই না, আমি একবার দেখাও করতে পারলাম না। হুগলি থেকে রানা কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।